আমরা কিছু নীতিমালা ঘোষণা করেছি ইতিমধ্যে। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। তবে যারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন তাদের সচ্ছলতার কারণে রাষ্ট্র তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। মাঝখানের বয়সের লোকদের কি হবে? তাদেরকে কার কাছে আমরা সমঝাবো? তাদেরও ভার রাষ্ট্র নেবে, তবে তাদেরকে অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। আমরা অলিক কোনো ওয়াদা দেব না, মিথ্যা কোনো আশ্বাস দেব না। মিথ্যা আশ্বাস মানুষকে অপমানিত করে এবং মানুষকে দুঃখায় ফেলে। আমরা ওদিকে নাই। আমরা যুবক যুবতীদেরকে বলছি, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না ভাই এবং বোনেরা। তোমাদেরকে বেকার বানিয়ে রাখতে চাই না। তোমাদের 2 হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের কাছে মর্যাদার কাজ তুলে দিতে চাই। দেশে কিংবা প্রবাসে যেখানেই তোমরা থাকো না কেন, তোমরা যেন মর্যাদার সাথে দক্ষতার সাথে অবদান রাখতে পারো। আমরা তোমাদের শিক্ষা দিয়ে সেইভাবেই গড়ে তুলব। শিক্ষা শেষ, কাজ চলে আসবে তোমার হাতের মুঠায় ইনশাআল্লাহ। তোমাকে বেকারত্বের অভিশাপ নিয়ে আর ঘুরতে হবে না, সে দায়িত্ব রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। এবং এখানে বেহুদা সার্টিফিকেটের কোনো বোঝাও তোমাকে বহন করতে হবে না। যার জন্য যে শিক্ষা উপযুক্ত, যার মেধা যেখানে প্রযোজ্য, তার মেধা বিকাশে রাষ্ট্র হবে তার সঙ্গী ইনশাআল্লাহ তাআলা আজিম। সেই মর্যাদার বাংলাদেশ আমরা করতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সত্যের পক্ষে দাঁড়ানোর তৌফিক দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দিন। আল্লাহ তাআলা দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের, দখলবাজদের, মামলাবাজদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন।